Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My dear students of Science Group in first year of Ghulam Mustafa Model College, I congratulate all of you at the end of my heart. After a long time, I don't know how are you, but I believe that all of you are well and good. I am MD Ruhul Amin, Assistant Professor, Department of Mathematics, Ghulam Mustafa College. Today, I shall discuss with you about mathematics first paper in chapter 9, that is differentiation. Differentiation, differentiation, differentiation. এটা শব্দটা বড় মনে হয়, seems to be that. Differentiation বাংলাটা হলো অন্তরীকরণ বা অন্তরক সহগ নির্ণয় বা ব্যবকলন। অন্তরীকরণ, অন্তরক সহগ বা ব্যবকলন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এটা নট অনলি পাস দি ACC এক্সাম, বাট দিস রুলস ইজ ইউজ আপ টু MSc। আমরা ডিফারেন্সিয়েশন এবং এর পরের চ্যাপ্টার হলো আমাদের চ্যাপ্টার 10 ইন্টিগ্রেশন। এটা হল চ্যাপ্টার 9 ডিফারেন্সিয়েশন, আর চ্যাপ্টার 10 হলো আমাদের ইন্টিগ্রেশন বা সমাকলন বা যুগজীকরণ। এই ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন এই দুইটা রুলসের দুইটা নিয়মের অঙ্কে যে যত পারফেক্ট, যে যত স্কিল, যে যত প্রফিসিয়েন্ট ম্যাথমেটিক্সের হায়ার স্টাডিজে সে তত পারফেক্ট হবেন। ফর দিস রিজন ডিফারেন্সিয়েশনটা আমরা শিখব not only pass the ACC exam but also for the higher mathematics. আমরা হায়ার ম্যাথমেটিক্সে এই ডিফারেন্সিয়েশন ছাড়া কোনো বিকল্প ওয়ে নেই। যদি আপনারা ডাক্তারিতে যান, যদি মেডিকেল সায়েন্স পড়েন, তাহলে ম্যাথমেটিক্স কাজে লাগবে না। এক্সেপ্ট দিস, মেডিকেল সায়েন্স বাদে অর্থাৎ ডাক্তারি বাদে আপনি যে কোনো সাবজেক্ট অনার্স পড়েন তাহলে কিন্তু ম্যাথ করতে হয়। আর ম্যাথ করতে হলে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন দুইটা মিলে, দুইটার জন্য দুইটা আলাদা বই। টোটাল ডিফারেন্সিয়েশন নিয়ে একটা বড় বই, আবার টোটাল ইন্টিগ্রেশন নিয়ে দুইটা চ্যাপ্টার হল দুইটা বই অনার্স লেভেলে। তাহলে আমরা বুঝতেই পারছি যে এটা সমাজ এসেনশিয়াল। তো ডিফারেন্সিয়েশন হলো আমাদের চ্যাপ্টার 9-এ অন্তরীকরণ শিখব। নিয়মটা হলো এই, আমাদের তো ইয়ার ফাইনাল এক্সাম ইজ নকিং অ্যাট দি ডোর। NF হলো নেসেসারি ফর্মুলা। আমরা হালকা কিছু ডিসকাস করি। দেখেন DDX, আমরা এটা ডিফারেন্সিয়েটকে আমরা DDX অফ, এখানে যাকে ডিফারেন্সিয়েশন করব, মনে করি এখানে x আছে, এখানে ডিনোমিনেটরের ডির সাথে যে চলক থাকে ওই চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বোঝানো হয়। যেমন DDX, এইটা হলো ডিনোমিনেটর, এইটা হলো নিউমিনেটর। ডিনোমিনেটর হলো হর, নিউমিনেটর হলো লব। আমরা এখনও হর লবের ইংলিশ অনেকেই জানি না, মোস্ট অফ ইউ। হাওয়ার এই ডিনোমিনেটরের ডির সাথে যে চলক প্রোডাক্ট অবস্থায় থাকে, দ্যাট ইজ গুণ অবস্থায় থাকে, ওই চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েট বোঝানো হয়। যেমন DDX, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট। লুক অ্যাট দি হোয়াইট বোর্ড। DDY, ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট। DDZ, জেটের সাপেক্ষে ডিফারেন্সিয়েট। তাহলে এই ডিফারেন্স কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে। এইটা কার সাপেক্ষে? ওয়াইয়ের সাপেক্ষে। এটা কার সাপেক্ষে? জেটের সাপেক্ষে। এখন কাকে ডিফারেন্সিয়েট করব? এই উইদিন ব্র্যাকেটে যে ফাংশন থাকবে তাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে DDX অফ এক্স, DDY অফ, যদি এখানে ওয়াই হয় ওয়াইকে, জেড হলে জেডকে। এখন আমাদের একটা রুলস হলো এই, যাকে ডিফারেন্সিয়েট করবেন, যার সাপেক্ষে করবেন, এই দুইটা যদি লাইক ভেরিয়েবল হয়
তখন তার ডিফারেন্সিয়েটের রেজাল্ট হয় 1। তাহলে ddx অফ x ইজ ইকুয়াল টু 1, dy অফ y ইজ ইকুয়াল টু 1, ddz অফ z ইজ ইকুয়াল টু 1। তাহলে এইটা কি? এইটা হলো R1, মানে রুল অন, 1 নম্বর নিয়ম। আর আমরা রুলস মেনশন করি, রুলস হলো নিয়ম, আর R1 মানে কি? ফার্স্ট রুল। তো ফার্স্ট রুলটা কি আমাদের? যাকে ডিফারেন্সিয়েট করব, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, বোথ আর যদি লাইক ভেরিয়েবল হয়, তখন এই ধরনের ফাংশনের, এই ধরনের চলকের ডিফারেন্সিয়েটের ভ্যালুটা কি হবে? 1। এখানে আমরা লিখি ফর লাইক ভেরিয়েবল, ফর লাইক ভেরিয়েবল, ফর লাইক ভেরিয়েবল একই জাতীয় চলকের ক্ষেত্রে। এরপরে দেখেন R2 হলো কি? যেমন ddx, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, dy y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, ddz z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট। x এর সাপেক্ষে ডিফারেন্ট করবেন কাকে? ধরলেন y, এইটা হলো z, এইটা হলো x। এখন এই ডিফারেন্সটা কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। কাকে? y কে। এই দুইটাই ভেরিয়েবল, বাট আনলাইক। আমরা সাধারণত ভেরিয়েবল ইংলিশ অ্যালফাবেটগুলোর লাস্টের, যেমন এক্স ওয়াই জেড ইউ ভি ডাব্লু, এইগুলোকে সাধারণত আমরা ভেরিয়েবল হিসেবে কনসিডার করি জেনারেলি। এরপরে যদি বলা থাকে অন্য ভেরিয়েবল যদি মেনশন করা থাকে, তখন সেটাকে ধরা হয়। বাট জেনারেলি উই কনসিডার এক্স ওয়াই জেড ইউ ভি ডাব্লু, এইগুলোকে ভেরিয়েবল হিসেবে কনসিডার করা হয়। বাট ইন্টারমিডিয়েটে শুধু এক্স ধরা হয় আপনাদের ক্ষেত্রে, এক্স চলকটাকে, এক্স এবং ওয়াই দুইটা, এক্সটা হলো স্বাধীন চলক, ওয়াইটাকে ধরা হয় অধীন চলক। ওকে, তাহলে যাক, এখানে ddx অফ ওয়াইকে ডিফারেন্সিয়েট, তাহলে ওয়াইকে ডিফারেন্ট করলে কি? আনলাইক ভেরিয়েবল, আনলাইক ddx অফ ওয়াই। আনলাইক যদি ভেরিয়েবল হয়, তাহলে ডিফারেন্সিয়েটের রেজাল্ট হয় না, ডেরিভেটিভস টার্মে রাখা হয়। তাহলে এইটাকে বলি আমরা ডেরিভেটিভস টার্ম, ডিফারেন্সিয়েট করা হয়েছে কিন্তু রেজাল্ট হয় নাই, এই ধরনের টার্মকে আমরা ডেরিভেটিভস টার্ম বলি। এইটা হলো dy অফ জেড, এটা কি আমরা dz অফ এক্স। ফর আনলাইক ভেরিয়েবল, আনলাইক ভেরিয়েবল যদি হয় তাহলে ডিফারেন্ট রেজাল্ট হয় না, ডেরিভেটিভস অবস্থায় রাখা হয়। ফর ইভেন আনলাইক ভেরিয়েবল, VARIABLE, আনলাইক ভেরিয়েবল। ভেরিয়েবল তো আমরা আগেই বলছিলাম, মনে হয় মেবি 8th চ্যাপ্টারে ভেরিয়েবল আমরা জানি, তারপর একটু মেনশন করি ইন এ শর্ট। ভেরিয়েবল, the quantities which contains more than one values, those are called variable. Variable is divided into two types: independent variable, dependent variable. Okay, the quantities which contains more than one values, অথবা the values of any quantities is changeable, those are called variable. যে সকল রাশির মান পরিবর্তনশীল বা পরিবর্তনযোগ্য, এই রাশিগুলোকে আমরা চলক বলি। অথবা যে রাশি একাধিক মান কন্টেন্স করতে পারে, ধারণ করতে পারে, এই রাশিগুলোকে আমরা চলক বলি। এটাই ভালো হয় যে সংক্ষেপে, যে সকল রাশির মান পরিবর্তনশীল বা পরিবর্তনযোগ্য, এই রাশিগুলোকে আমরা চলক বলি, ইংলিশে বলি ভেরিয়েবল। এখানে ভেরিয়েবলকে মেইনলি আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল স্বাধীন চলক, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অধীন চলক। স্বাধীন চলক হলো দি ভেরিয়েবল হুইচ ভ্যালুস ডাজ নট ডিপেন্ড অন অ্যানাদার ভেরিয়েবল, যে চলকের মান অন্য চলকের উপর ডিপেন্ড করে না, এটা হলো স্বাধীন চলক। আর যে চলকের মান অন্য চলকের উপর ডিপেন্ড করে, দি ভ্যালুস অফ এনি ভেরিয়েবল ডিপেন্ড অন অ্যানাদার ভেরিয়েবল, যে চলকের মান অন্য চলকের উপর ডিপেন্ড করে, সাচ দ্যাট টাইপ অফ ভেরিয়েবল ইজ কল্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই চলকগুলোকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেমন আপনারা যারা স্টুডেন্ট, যাদের ইনকাম নেই বা ইনকাম করেন না, এর হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল।
অল অফ ইউ আর ডিপেন্ড অন ইউর প্যারেন্টস, অন ইউর গার্ডিয়ান। ছাত্রছাত্রীরা কী করে? তার গার্ডিয়ানের উপরে, তার পিতামাতার উপর ডিপেন্ড করে। 5 টাকা লাগুক, 10 টাকা লাগুক, 5000 লাগুক, 500 লাগুক, এই টাকাটা তাদের কাছে হাত পেতে নিয়ে আসতে হয়। এই জন্য তারা কি ডিপেন্ড অন ইউর প্যারেন্টস, অন ইউর গার্ডিয়ান। তাহলে কি এই স্টুডেন্টগুলো হলো কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর যারা ইনকাম করেন, কম হোক বেশি হোক, অন্যের কাছে হাত পাততে হয় না, এরা হলো কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এদের টাকার জন্য অন্যের কাছে হাত পাততে হয় না, এরা ইনকাম করে, এরা ব্যয় করে, এরা কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, স্বাধীন চলক। যাক, হাওয়ার আমরা এটা আবার লিখে পরে দেখাবো টাইম শর্ট পরীক্ষার সামনে। এটা হলো আমাদের ফর আনলাইক ভেরিয়েবল, কি ভিন্ন জাতীয় চলকের ক্ষেত্রে। এরপরে রুল 3 হলো কনস্ট্যান্ট ddx of a, dy of 5, ddz of 2 to the power 9 etc. বা b to the power 9। এখন দেখেন এইটা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, কাকে ডিপেন্ড করতেছি? a কে। আমরা ইংলিশ অ্যালফাবেটের ফার্স্টের রাশিগুলো যেমন a b c d e f g h এগুলোকে কনস্ট্যান্ট হিসেবে ধরা হয়। তাহলে এটা হলো কনস্ট্যান্ট, 5টা কি কনস্ট্যান্ট, এটা কি বিটা কনস্ট্যান্ট, পাওয়ার 9 এটাও কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের পাওয়ার যদি কনস্ট্যান্ট হয় তাহলে টোটালটা কনস্ট্যান্ট। যেমন অ্যাজ ফর এক্সাম্পল 2 যদি কনস্ট্যান্ট হয়, 2 কনস্ট্যান্ট, 5ও কনস্ট্যান্ট, যে কোনো সংখ্যাই কনস্ট্যান্ট, যে কোনো রিয়েল নাম্বার বলেন এটা কনস্ট্যান্ট। তাহলে 2 এ কনস্ট্যান্ট, 5টা কি 5টাও কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টের পাওয়ার যদি হয় তাহলে 2 to the power 5 ইজ ইকুয়াল টু কত হয় 32, এটাও সংখ্যা, এটাও কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টের পাওয়ার কনস্ট্যান্ট হলে টোটালটা কি হয় কনস্ট্যান্ট হয়। তাহলে এটাও আমাদের কনস্ট্যান্ট। তাহলে যে কোনো কনস্ট্যান্টের ডিফারেন্স রেজাল্ট কি হয় 0। কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েট করলে কি হয় 0, কেননা আমরা ডিফারেন্স চলকের সাপেক্ষে চলকের ডিফারেন্সিয়েটটা কি চলকের সাপেক্ষে চলকের, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয় এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যাকে ডিফারেন্সিয়েট করা হয় সেটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, তাহলে এখানে দেখেন, এখানে এক্সটা ইন্ডিপেন্ডেন্ট, ওয়াইটা ডিপেন্ডেন্ট, এখানে ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, জেড ডিপেন্ডেন্ট, এখানে জেড ইন্ডিপেন্ডেন্ট, এক্স ডিপেন্ডেন্ট। অর্থাৎ যে চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয় এই চলকটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলক, এবং যাকে করা হয় সেটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা অধীন চলক। তাহলে যেহেতু এটা ভেরিয়েবল, এটা কনস্ট্যান্ট, সুতরাং এর কোনো ডিফারেন্সিয়েট হবে না, রেজাল্ট 0, রেজাল্ট 0, রেজাল্ট 0। তার মানে ইট ইজ নোন টু অল যে ডিফারেন্সিয়েট অফ এনি কনস্ট্যান্ট কোয়ান্টিটি ইজ অলওয়েজ 0। দ্যাটস, তাহলে এটা হলো কি ফর কনস্ট্যান্ট, ফর কনস্ট্যান্ট ধ্রুবকের ক্ষেত্রে, এ পাওয়ার ফর CONSTANT, ফর কনস্ট্যান্ট ধ্রুবকের ক্ষেত্রে। এরপরে R4 রুল 4 রুলে আছে আমাদের, যেমন ddx of ddx of 5x, dy of 3y, dz of bz। এটা লুক অ্যাট দি হোয়াইট বোর্ড। তাহলে আমরা কি লিখতেছি দেখেন, এটা হলো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, এখানেও এক্স আছে কিন্তু এটা কি কনস্ট্যান্ট। এখন এখানে আমাদের নিয়ম হলো কি দেখেন, আমরা জানি যে 5 এর ডিফারেন্সিয়েট করলে 0 হয়, যেহেতু 5 কনস্ট্যান্ট। শুধু 5 এর না, যে কোনো সংখ্যার ডিফারেন্সিয়েট কি 0, কেননা যে কোনো সংখ্যাই হলো ধ্রুবক সংখ্যা। তাহলে এখন 5 এর ডিফারেন্সিয়েট 0, এক্স এর ডিফারেন্সিয়েট কিন্তু 1, এখানে আছে কি 5x। তাহলে আমরা যদি এভাবে সেপারেটলি মেনশন করি, দেখেন 5 এর ডিফারেন্স করলে 1, এক্স এর 5 এর ডিফারেন্স করলে 0, এক্স এর ডিফারেন্সিয়েট 1। তাহলে 5x এর ডিফারেন্স করলে হয় কি 0 × 1,
বাট কিন্তু এখানে এটা হবে না। এটার রুলস হলো এই, লিসেন টু মি প্লিজ, যে কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল যদি প্রোডাক্ট পজিশনে থাকে, অর্থাৎ ধ্রুব সংখ্যা এবং চলক যদি গুণ অবস্থায় থাকে, তখন ডিফারেন্সিয়েটের ক্ষেত্রে কনস্ট্যান্টই থাকে, শুধু চলকের ডিফারেন্সিয়েট করিতে হয়। এই দেখেন, এই 5 এবং x এদের দুটো কী অবস্থা আছে? গুণ অবস্থায় আছে। গুণ অবস্থা থাকলে কি হবে? কনস্ট্যান্ট থাকবে, ইন্টু এক্সের ডিফারেন্সের 1, এক্সের সাপেক্ষে এক্সের ডিফারেন্সের 1। সিমিলারলি এখানে 3 কনস্ট্যান্ট 3 থাকবে, ওয়াই সাপেক্ষে ওয়াই ডিফারেন্সের 1। এখানে বি কনস্ট্যান্ট বি থাকবে, জেডের সাপেক্ষে জেডের ডিফারেন্সের 1। দ্যাট ইজ, এটা হলো 5, এটা হলো 3, এটা হলো বি। এটা কি? এটা হলো ফর দি প্রোডাক্ট অফ কনস্ট্যান্ট অ্যান্ড ভেরিয়েবল ফর প্রোডাক্ট পজিশন, PRODUCT, প্রোডাক্ট ফর প্রোডাক্ট অফ কে? কনস্ট্যান্ট, CON সংক্ষেপে দিলাম, কনস্ট্যান্ট অ্যান্ড ভিতে ভেরিয়েবল। ফর প্রোডাক্ট অফ কনস্ট্যান্ট অ্যান্ড ভেরিয়েবল, কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল যদি গুণ অবস্থায় থাকে তখন আমরা এই নিয়মটা করি। তাহলে এইভাবে 4টা নিয়ম আমি দেখলাম। আমাদের নিয়ম আছে অনেকগুলো, আমরা নিয়ম রুলসগুলো আবার পরে আমরা আলোচনা করব। এখন কিন্তু নেসেসারি ফর্মুলা লিখি, বাসায় পড়বেন অঙ্ক করার জন্য। ওকে, তাহলে এই রুলস 4টা থাকলো আজকে, রুলস আরও পরে লেখাবো ইনশাল্লাহ। এখন দেখেন নেসেসারি ফর্মুলা, এটা হলো নেসেসারি রুলস। আর নেসেসারি ফর্মুলাটা হলো কি আমাদের? অন ddx of x to the power n, এটা হলো ফার্স্ট ফর্মুলা অফ ডিফারেন্সিয়েশন, ddx of x to the power n। সূত্রটা কি? সূত্র হবে n into x to the power n minus 1, n into x to the power n minus 1। এই এক্সটা হলো চলক আর এনটা হলো কনস্ট্যান্ট। যখনই দেখবেন চলকের পর কনস্ট্যান্ট আছে, তখনই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। হোয়ার n নট ইকুয়াল টু 0, n এর মান যদি 0 না হয়, 0 ব্যতীত অন্য যে কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য। 2 নম্বর হবে আপনাদের ddx of e to the power x, ddx of x is equal to e to the power x। শুধু একটা মাত্র ফাংশন আছে, যে ফাংশনটা ডিফারেন্সিয়েট করলে তার মানের কোনো ভেরিয়েশন বা চেঞ্জ বা পরিবর্তন হয় না। এই e to the power x, এই ফাংশনটা ব্যতীত যে কোনো ফাংশন ডিফারেন্সিয়েট করলে চেঞ্জ হবে, যে কোনো ভেরিয়েবল চেঞ্জ হবে। কিন্তু e to the power x এর ডিফারেন্সিয়েট করলেও চেঞ্জ হয় না। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেট e to the power x dx, তাইলেও এটা রেজাল্ট হয় e to the power x। তাহলে দেয়ার ইজ নো চেঞ্জ ফর ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের কোনোটার ক্ষেত্রে এটা চেঞ্জ হয় না। এই জন্য আমরা এটাকে আমি বেহায়া ফাংশন বলি, যার কোনো পরিবর্তন নেই। এরপরে দেখেন 3, এটা ddx of ln x, ddx of ln x সমান 1/x, ddx of ln x সমান কি? 1/x, ddx of ln x 1/x। এরপরে হলো আমাদের ddx of a to the power x সমান কি? a to the power x, a to the power x ইন্টু হলো log a to the power x ইন্টু ln a দিয়ে দিই সংক্ষেপে, a to the power x ইন্টু ln a। ফার্স্ট ddx of log, এই log ex মানে ln x, এটা হলো 1/x। ddx of ln x 1/x আর ddx of log ex, e ভিত্তি log ln,
ই বৃত্তি লগ ই লন, এই জন্য এই দুটো কিন্তু সমান। আর এটা লেখছে এই জন্য আমি এই 6 নম্বর একটা একটু ডিফারেন্স আছে, ddx of log a x, ddx of log x, ddx of log x, এটা হবে কি, এটা হবে 1/x, 1/x ইন্টু হবে log ae, 1/x ইন্টু log ae। কি জন্য দেখেন আমরা কিন্তু লিখি এটা যে log a x that can be written as log e x ইন্টু লেখা যায় log a e। তাহলে এই ই কাটা যায়, log a ই কাটা যায়, থাকে log a x। তাহলে এই log e x এইটার ডিফারেন্স হলো 1/x, আর log a e এই কনস্ট্যান্ট থেকে যাবে, এটার সাথে x নাই, এই জন্য গেল ওটা 6 নম্বর। তারপর হলো 7 নম্বর, ddx of sin x, ddx of sin x সমান cos x। 8 নম্বর, ddx of cos x is equal to minus sin x। 9 নম্বর, ddx of tan x, ddx of tan x সমান সমান sec square x। 10 নম্বর, ddx of sec x, ddx of cot x, ddx of cot x সমান সমান cosec square x, ddx of cot x সমান সমান cosec square x। তারপরে হলো কত আমাদের, ddx of cos x minus cosec square x, ddx of sec x, ddx of sec x সমান সমান হলো sec x into tan x, sec x into tan x, ddx of cot x, ddx of cosec x, ddx of cosec x minus cosec x into cot x, minus cosec x into cot x। এই 12টা সূত্র আজকে লিখলাম আমরা, এই 12টা সূত্র বাসায় কমপ্লিট করবেন। ও এরপরে দেখেন 13 আমরা লিমিটের দুটো সূত্র লাগবো। 9 এর লিমিট অফ lim, লিমিট অফ থিটা টেন্ডস টু 0 sin theta by theta is equal to 1। Number in 14, limit of theta tends to 0 theta by sin theta is equal to 1। Limit of theta tends to 0 tan theta by theta is equal to 1। 16, limit of theta tends to 0 theta by tan theta is equal to 1। এই 16টা সূত্র আমরা কমপ্লিট করবেন নেক্সট ক্লাসে। আমরা এই লিমিটের কথা বলবো 9 চ্যাপ্টারের ভিতরে 9 এর এই চ্যাপ্টারটা হলো লিমিটের। li দেখেন লিমিট হলো এই আমাদের limit, লিমিট হলো সীমা। কিসের সীমা? এখানে হলো মানের সীমা। তো লিমিট অফ এক্স টেন্স টু 0, এটাকে আমরা এই চিহ্নটাকে আমরা টেন্স টু বলি। আমরা সাধারণত কিন্তু এই চিহ্নটার দিক নির্দেশন বোঝায়, কিন্তু এখানে যখন থিটা টেন্স টু 0, থিটার মানটা 0-র কাছাকাছি, অ্যাপ্রক্সিমেটলি 0, কিন্তু আমরা যখন মান বসাবো তখন কাছাকাছি কোন মানটা বসাবো? 0-র কাছাকাছি মান 0.5 হতে পারে, 0.2 হতে পারে, 0.1 হতে পারে, হ্যাঁ, ভেরিয়েশন বা ডিফারেন্ট টাইপস অফ ভ্যালুস হতে পারে। এই জন্য আমরা যখন থিটা মান বসাবো
তখন থিটা ইকুয়াল টু 0 বসাবো। তো থিটা টেন্স টু 0 বলতে বুঝি কি অ্যাপ্রক্সিমেটলি 0, মানে 0 কাছাকাছি একটা মান। ওকে, তাহলে এখন এই লিমিট LIMIT লিমিট অর্থাৎ সীমা, এটাকে আমরা সংক্ষেপে LIM দিয়ে লেখা হয়। তাহলে LIM লিমিট অফ থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা, এটার মান হলো 1। লিমিট অফ থিটা টেন্স টু 0 থিটা বাই সাইন থিটা মান 1। লিমিট অফ থিটা টেন্স টু 0 টেন থিটা বাই থিটা ইকুয়াল টু 1 অ্যান্ড লিমিট অফ থিটা টেন্স টু 0 থিটা বাই টেন থিটা ইজ ইকুয়াল টু 1। এই মানগুলো আমরা কিন্তু গেট বাই হার্ট মুখস্থ করে রাখবেন, এটাতে আমরা নেক্সট ক্লাস অঙ্ক করাবো। আজকের জন্য আপনাদের হোমওয়ার্ক হলো এই যে রুলসগুলো শেখাইলাম এর আগে, ডিফারেন্সিয়েশন রুলসগুলো পড়বেন আর এগুলো নেসেসারি ফর্মুলাগুলো পড়বেন। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমরা অঙ্ক করব, এই লিমিট প্লাস ডিফারেন্সিয়েশন থেকে শুরু করব। ক্লাস থাকবেন, রেগুলারলি ক্লাসগুলো ফলো করবেন। স্টাডির আমাদের প্রিভিয়াস শর্ত হলো রেগুলারিটি মেনটেন করা। ওকে, রেগুলারিটি যদি মেনটেন না করেন, প্র্যাকটিস যদি না করেন, ম্যাথমেটিক্স ইজ নাথিং বাট প্র্যাকটিস কালচার। ওকে, তো আই রিকোয়েস্ট অল অফ ইউ as soon as possible stay home and save yourself, don't go out without masks, also maintain the social distance. As soon as possible stay home and save yourself, don't go out without masks, also maintain the social distance. Many thanks to all, may Allah bless you.